যিনি স্বর্গ মহিষাসুরের হাত থেকে ফিরায় আনছেন। কার হাত থেকে? আপনারা জাননি দুর্গাপূজা দেখতে? হ্যাঁ, এখন সামনে কইলে হবে যে না মুসলমান ছাড়া ওদের দুর্গাপূজা হয়? দুর্গাপূজায় যদি হিন্দু থাকে 5 জন, মুসলমান থাকে 20 জন। আপনি কইবেন আর আমি শুনবো, দেখে আইছি না। আপনারা আবার জান কেন তাও বুঝি, কয় বৌদির হাতে নাড়ু খাই। বৌদি যে নারিকেলের হাতে নারিকেলের নাড়ু বানায়, এত মজা। কপাল ওরা খাও কি? খাও কি? নাড়ু খাও না গু খাও? কেমনে বুঝাবো? যুবকরা দৌড়ে যায়, যাইকে কয় যুবতীরা বেপ করতে চলে, দেখেই মাথা নষ্ট। ওরা দেখতে যায়। কপাল ফোরার জাতি কোথাকার। আরতি না। আবার একদল আছে নেতা, এরা মসজিদেও যায় মন্দিরেও যায়। আছে না নাই? মসজিদেও যায় মন্দিরেও যায়। বলেন তো, যে ব্যক্তি মসজিদেও যায় মন্দিরেও যায়, তার পরিচয় কি হতে পারে? কি? মুসলমান কখনো মন্দিরে যায় না, হিন্দু কখনো মসজিদে আসে না। আর যদি কেউ মসজিদেও যায় মন্দিরেও যায়, বুঝতে হবে মিল ভেজাল তার কেমন আছে। বেজার হন আর যাই হোক, কোনো পরোয়া করি না। কারণ না মুসলিম আমি একটা ব্যতিক্রম, কাউরে ডরাই ঠোরাই না। আরে ডরাবো তো এক আল্লাহ। কি ডর থাকবে তো আল্লাহর কাছে, আল্লাহর উপরে ডর থাকবে। মানুষের বান্দার উপরে ডর করে কি হবে? মানুষের ক্ষমতা আছে, হ্যাঁ পাওয়ার আসেনি। আল্লাহ যদি পাওয়ার না দেয়, তুই পাওয়ার পাও কই? দুর্গার পূজা কয়, দুর্গার এত পূজা করে কেন, মানে কেন? বলে স্বর্গরাজ্য ফিরায় আনছে মহিষাসুরের কাছ থেকে, এজন্য। বিশাল পাওয়ার। কয় কিরম পাওয়ার? কয় দেখো না হাত 10 খান। কয় গান? 10 খান। তোর বাপ দেখছে 10 হাতের দুর্গা? পাইছু কই ভণ্ডামি? দুর্গার পূজা কেন করে? কয় স্বর্গের স্বর্গরাজ্য মহিষাসুরের হাত থেকে ফিরায় দিছে স্বর্গের দেবতাদের। বলে স্বর্গটা কোথায়? স্বর্গ আসমানের উপরে হলো, জমিনের নিচে হলো, দুনিয়ার জমিনে। ওই জন্যই তো এরা প্রবাদ আছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষ আছে না। এটা মুসলমানের ভাষা নয়, এটা ওই রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। আল্লাহ বলি না না। স্বর্গটা কোথায়? ভারতের জমিনে জলপাইগুড়ি বলে একটা জেলা আছে, নাম শুনছেন? জলপাইগুড়ি আমাকে উত্তরে আছে না জলপাইগুড়ি? জলপাইগুড়িটা ছিল মূলত তাদের হিন্দুদের স্বর্গরাজ্য। কোথায়? ভালো করে ইতিহাস শোনেন, যেন কইতে পারে তবু স্বর্গ আমি চিনি। কোথায়? কয় জলপাইগুড়ি। এটা হলো তাদের স্বর্গরাজ্য। বলে কেমন? বলে হিন্দুদের মধ্যে গোত্র আছে 36টা। কত গোত্র? কিতাব বলে না না আরো বেশি, 626টা। 626টা গোত্রের মধ্যে প্রধান গোত্র, দামি গোত্র, সম্মানী গোত্র হলো ব্রাহ্মণ। সব চাইতে নিচু গোত্র হলো শূদ্র। সবচাইতে দামি ব্রাহ্মণ, সবচাইতে নিচু শূদ্র। শূদ্রদের গায়ের রং ছিল কৃষ্ণাঙ্গ, অর্থাৎ কালো। কি কালো? কিন্তু এরা যুদ্ধে ছিল সবচাইতে শক্তিশালী বীর পালোয়ান। এদের কাছে 2-4 জন 10 জন মানুষ কিছুই মনে করে না। শূদ্ররা বড় লাঠিয়াল ছিল, শূদ্ররা বড় শক্তিশালী যোদ্ধা ছিল। ব্রাহ্মণেরা ওই শিলিগুড়ি জলপাইগুড়ির জমিনটা, যে জলপাইগুড়িকে তারা স্বর্গরাজ্য বলতো, এই জলপাইগুড়ির মধ্যে অবস্থান ছিল সবচাইতে দামি গোত্র ব্রাহ্মণদের। হিন্দুদের ব্রাহ্মণরা এই জলপাইগুড়ি জুড়ে বসবাস করত, এর বাইরে তারা যাইতো না। জলপাইগুড়ি তাদের বসবাসের কারণে জলপাইগুড়ি হিন্দুরা ব্রাহ্মণদেরকে দেবতা ভাবতে শুরু করলো।
বলে জলপাইগুড়িটা হলো স্বর্গরাজ্য, জলপাইগুড়িতে ব্রাহ্মণরা অবস্থান করে, ব্রাহ্মণরা হলো দেবতা। জলপাইগুড়ির পাশেই এক কোনায় আছে শূদ্ররা, মহিষাসুর। কারা? মহিষাসুর বীর যোদ্ধারা। এই জলপাইগুড়ির মধ্যে মহিষাসুরের বাহিনীরা আছে, বংশ পরম্পরা এখনো অবশিষ্ট আছে। মহিষাসুর ছিল শক্তিশালী বীর পুরুষ, যোদ্ধা, বড় যোদ্ধা। বলে ওই ব্রাহ্মণেরা, ওই স্বর্গের দেবতারা বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম কানুন হিন্দুদের উপরে চালাইতো। সব হিন্দুরা যদিও মানত, শূদ্ররা মানতে নারাজ, মহিষাসুররা মানতে নারাজ, মানত না। এক পর্যায়ে দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ব্রাহ্মণদের সঙ্গে আর শূদ্রদের সঙ্গে একটা দ্বন্দ্ব হলো। দ্বন্দ্বে শূদ্ররা বিজয় হলো। শূদ্ররা শক্তিশালী ছিল। ওই স্বর্গের দেবতা ব্রাহ্মণেরা শূদ্রদেরকে হুমকি দিল, তোমাদের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধ হলে তোমাদের সঙ্গে যদি মারামারি হয়, কাইজ্জা হয়, দাঙ্গা হয়, তাইলে কিন্তু তোদের অস্তিত্ব থাকবে না। খবরদার, আমরা যা বলছি আমাদের কথা মানবি, আমাদের কথার বাইরে চলবি না। মহিষাসুর, তোর কথা মানবো মানে? তুইও মানুষ, আমিও মানুষ, কি এর তোর কথা মানবো? সর, তোর কাজ তুই কর, আমার কাজ আমার, তোরে মানি না। যখন ব্রাহ্মণদেরকে না মানা শুরু হয়ে গেল, শূদ্ররা ব্রাহ্মণদেরকে আর মানল না। ব্রাহ্মণেরা ঘোষণা দিল, শূদ্রদের সঙ্গে স্বর্গের দেবতা অর্থাৎ ব্রাহ্মণদের যুদ্ধ হবে। কার? স্বর্গের দেবতাদের। দেবতা কারা? ব্রাহ্মণরা। যুদ্ধ করবে কার সাথে? শূদ্রদের সাথে। যুদ্ধের ঘোষণা হয়ে গেল, যুদ্ধ সংগঠিত হলো। এই যুদ্ধে মহিষাসুররা যেহেতু বীর পালোয়ান যোদ্ধা ছিল, এরা বিজয় লাভ করলো। আর ব্রাহ্মণেরা পরাজিত হলো, তারা ওই জলপাইগুড়ির থেকে পালিয়ে গেল। এই পালানোর পরে হিন্দুদের মধ্যে এটা কথা বলা বলি, কাটাকাটি শুরু হলো। হায়রে, স্বর্গের দেবতাদেরকে বের করে দিয়েছে, তাদেরকে মেরে পিটায়া মহিষাসুর, শূদ্ররা, সামান্য শূদ্র, আমাদের হিন্দুদের সবচেয়ে নিচু একটা গোত্র, তারা ব্রাহ্মণদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করছে। এইটা তো মানা যায় না। কি করা যায়? ব্রাহ্মণেরা, স্বর্গের দেবতারা পরিকল্পনার সব আঁকতে শুরু করলো, কিভাবে এই মহিষাসুরকে আবার হত্যা করা যায়, স্বর্গ দখল করা যায়, কিভাবে দখল করা যায়। পরামর্শ করতে করতে মহিষাসুর ওই শূদ্রদের দুর্বলতার খোঁজ লাগাতে লাগলো। মহিষাসুর শূদ্ররা যদিও শক্তিশালী ছিল, বীর পালোয়ান যোদ্ধা ছিল, কিন্তু নারীদের প্রতি ছিল তাদের দুর্বলতা। কি ছিল? কার প্রতি? এই যে এখানে যারা বসে আছি না, এখানে যদি কই আমি কাপুরুষকে ডাকি না, কেউ হাত জাগাবে? যদি কই বীর পুরুষকে ডাকে না, একজনও হাত রাখবে? হ্যাঁ, সবাই বীর পুরুষ। কিন্তু প্রায় সময় বলি, আপনি এখানে যতই বীর পুরুষের স্লোগানে হাত তুলেন না কেন, আপনি এখানে যতই বলেন না কেন আমি বীর পুরুষ, ঘরের মধ্যে গেলে আপনি যে কাপুরুষ এটা সবাই জানে। কি 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 ও যদি কয় গোলামের ঘরের গোলাম, ওয়াজ শুনে এসে আমার সঙ্গে তুই বীর পুরুষের ভাব না, দেখি তুই বীর পুরুষ কতক্ষণ থাকিস, খুললাম তোর দিক ফিরমুই না। এবার কয়, বউ যা করছি ভুল হয়েছে, মাফ করে দাও, আজকের মতো জীবনে আর করি না। কি? মহিষাসুর যদিও ছিল বীর পুরুষ, কিন্তু নারীর প্রতি তার দুর্বলতা। ওই ব্রাহ্মণেরা খোঁজ দিতে গেল, খোঁজ দিয়ে দেখলো ওই শূদ্রদের নারীদের প্রতি ছিল বড় দুর্বলতা। তাইলে নারীদের দ্বারাই মহিষাসুরকে হত্যা করা সম্ভব। বলে কি করলো? বলে তাদের গোত্রে ব্রাহ্মণদের ভিতরে সুন্দরী রূপসী যুবতী তালাশ করতে লাগলো। সুন্দরী রূপসী যুবতী তালাশ করতে করতে পাওয়া গেল একজন যুবতী, ব্রাহ্মণদের কন্যা সন্তান, যুবতী রূপসী সুন্দরী। তার নাম হলো দুর্গা। তার নাম কি? দুর্গা। তার নাম হলো দুর্গা। দুর্গাকে ওই যে ভাগওয়াল আট্রাম স্মরণ আছে তো? কোথায়? ভাগওয়াল আট্রাম স্তর। এদের কাজ কি? পুরুষ যুবকদের প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে হাতের মুঠে নেওয়া, তাদেরকে শেষ পরিণতি হত্যা করা। দুর্গার কাছে ব্রাহ্মণেরা বলতে লাগলো, স্বর্গের দেবতারা বলতেছে, দুর্গা
তুমি ছাড়া আমাদেরকে এই স্বর্গ আর কেউ ফিরাইয়া দিতে পারবে না, তুমি আমাদের সহযোগিতা করো, সহযোগী হও। বলে কি করা লাগবে? বলে মহিষাসুর তার জন্মগত ভাবে সে নারীদের প্রতি তার দুর্বলতা আছে। বলে কি করতে হবে? বলে তাকে প্রেমের ফাঁদে ফেলেই তাকে হত্যা করবে, তাইলে আমরা স্বর্গ ফিরা পাবো, আমরা আবার কি তো জলপাইগুড়িতে প্রবেশ করতে পারবো, আমাদের স্বর্গে যাইতে পারবো। দুর্গা কোনো ব্যাপার না, ছাইরা দেন আমারে। দুর্গা চলে গেল ওই জলপাইগুড়িতে। মহিষাসুর যেখানে দখল করে নিয়েছে জলপাইগুড়ি, তার নেতৃত্ব চলে। স্বর্গের দেবতাদেরকে তাড়িয়ে দিয়া তিনি যখন ওই স্বর্গ পরিচালনা করতেছে, জলপাইগুড়ি পরিচালনা করতেছে, ওই জলপাইগুড়ির মধ্যে দুর্গা প্রবেশ করলো। এত সুন্দরী রূপসী যুবতী মহিষাসুর দেখাই তার প্রতি দুর্বল হয়ে গেল। দুর্বল যখন হয়ে গেল, এই দুর্বলতার ছলে কলে ছলনার জাল ফেলে, ছলনার ফাঁদ ফেলে, প্রেমের ফাঁদেই মহিষাসুরকে ফাঁসাইয়া দিল। যখন মহিষাসুর দুর্গার প্রেমের ফাঁদে পড়ে গেল, মহিষাসুর যখন দুর্গার প্রেমের ফাঁদে পড়ে গেল, তখন দুর্গা তার পূর্বে শিখানো কাজ মহিষাসুরকে হত্যা করা। দেখবেন দুর্গা একটা ত্রিশূল দিয়া, বল্লাম দিয়া কি করছে? হত্যা করছে। এইবার যখন হত্যা করছে, দুর্গা বিজয় হয়ে গেছে, স্বর্গ দখল হয়ে গেছে, স্বর্গ আর কেউ নাই। স্বর্গের দেবতারা সব স্বর্গে ফিরে গেছে, জলপাইগুড়িতে ফিরে গেছে। সমস্ত ব্রাহ্মণেরা যখন জলপাইগুড়িতে পৌঁছে গেছে, এই শুরু হয়ে গেল, মুখে মুখে ছুটে গেল স্বর্গের দেবতাদেরকে স্বর্গ ফিরাইয়া দিছে দুর্গা দেবী। সাধারণ কোন দেবী নয় রে, অনেক ক্ষমতাশীল এক দেবী। তার পূজা শুরু করতে হবে। এইখান থেকে দুর্গার পূজা শুরু হয়ে গেছে। চিন্তা করা যায় হিন্দুরা কত বোকা, তার ইতিহাস জানে না, খালি পূজা করে। জিজ্ঞেস করেন কেন করা? কয় কেন যে করি তা তো জানি না। তো করো কাকায় বাপদাদা করছে তাই, এর ইতিহাস তালাশ করে না। কসম খোদা, তাদের ধর্মগ্রন্থে যদি একটা পূজা, মূর্তি পূজার প্রমাণ কেউ দিতে পারে, কসম খোদার আমি আমার ইসলাম ছেড়ে তার গোলামি করব। চ্যালেঞ্জ। এমনি মুসলমান হই নাই, না বুঝছে না শুনতে না, যাচাই বাছাই করে মুসলমান। আপনি ভাবছেন এত সহজ মুসলমান হওয়া? বলে কালেমা পড়লেই তো হয়ে গেল। কোরবানি করছেন কয়দিন? কতটুকু কোরবানি আপনারা করেছেন? যা দেখবেন যদি কোনো সময় ঠাকুর গায়ে যান, বাবার কোটি কোটি টাকার সম্পদ। এই সম্পদ ছাইরা কালেমা পড়া এত সহজ মনে হয়? বাপ মা ছাইরা কালেমা পড়া এত সহজ মনে হয়? স্ত্রী সন্তান হারায় কালেমা পড়া এত সহজ মনে হয়? সর্বশেষ সম্বল পুলিশের একটা চাকরি, তাও গেল। এত সহজ? কোরবানি তো আপনারাও করেন, আমরাও করছি, না মুসলিম যারা। আপনাদের কোরবানি আর আমাদের কোরবানি আকাশ জমিনের ব্যবধান। আপনি হারায়া ইসলাম পান নাই, জন্মসূত্রে ইসলাম পাইছেন, আমরা হারায়া তারপর ইসলাম পাইছি। এই জন্য আপনি কইবেন আর আমি শুনবো না, এত সহজ না। আমি বলবো, আপনি শুনবেন। হাজিরিন, এজন্য বলতেছিলাম দুনিয়ার জমিনে যত লেখক, কবি, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক আছে, তারা যত লেখনী কিতাব লিখেছে, সবাই তাদের কথা মতো একমত। তাদের কথায় তারা একমত। লেখনের শেষে, কিতাবের শেষের পৃষ্ঠায় তারা লিখেছে, বিশেষ দ্রষ্টব্য, আমার লেখনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে জানাইবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করে দেওয়া হবে। কিন্তু মহাগ্রন্থ কোরআনে হাকিমের লেখক যিনি আল্লাহ, তিনি কোরআনের শুরুতে চ্যালেঞ্জ দিয়েছেন। বলে চ্যালেঞ্জ দিয়া শুরু করছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বলে যেই আল্লাহ কোরআনে কারিমের সত্যতার ঘোষণা করেছে, বলেন ওই সত্যতার মধ্যে কোনো ভুল থাকতে পারে কি পারে না? পারে? পারে? অসম্ভব। আজ পর্যন্ত প্রায় 2000 বছর কোরআনের ভুল বের করার জন্য কম বেঈমানেরা চেষ্টা করে নাই।
আজ পর্যন্ত কোন বেঈমান কোরআনের ভুল তো দূরের কথা, একটা নুক্তারও পরিবর্তন দেখাতে পারে না। বরং তারা কোরআনের ভুল বের করতে আইসা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি বললাম কোরআন নাজিল হচ্ছে মক্কার জমিন থেকে কোথায়? 3 মাইল উত্তরে। মনে আছে তো? আমার নবীর উপরে জিবরাইল আমিন বলতেছেন, ওগো আল্লাহর নবী, পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখানেই তো, ঠিক না? এখান থেকেই তো দুর্গার কাছে গেছি। দুর্গাটুকু এজন্য বললাম, কারণ এই দুর্গার পরিচয় জানা দরকার। কারণ আমরা মাঝে মাঝে দুর্গার মন্দিরে যায় কই, দুর্গা তো দুনিয়াতে শান্তি বর্ষণের জন্যই আসছে, অশান্ত পৃথিবীকে শান্ত বানাবার জন্য আসছে। এই কথা দুর্গার মন্দিরে যায় কইছি আমরা, আমাদের মতো মুসলমান নাই। কি কি কইছে না? যে কইছে আচ্ছা বলেন, ওই সময় কি তার ইমান থাকার কথা? ওর ইমান আছে মূলত? আল্লাহ হাজিরিন, কোরআনের কোনো ভুল নাই, কোরআনের মধ্যে একটা নুক্তারও পরিবর্তন নাই। পৃথিবীর জমিনে ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, এমন একটা ধর্মগ্রন্থ ব্যতীত 1249টা ধর্মগ্রন্থকে আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম। 1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছে, তোমার ধর্মগ্রন্থ যদি তুমি সত্যতা প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি রহমান জামি তোমার গোলামি করবো, তোমার ধর্ম গ্রহণ করবো। আর আমি আব্দুর রহমান জামি 1249টা ধর্মগ্রন্থের অনুসারী, মূল ধর্মগ্রন্থের মধ্যে যদি ভুল প্রমাণ করে দিতে পারি, কথা দাও তুমি কি কালেমা বলে মুসলমান হতে পারবে? আর কোনো কথা না, চ্যালেঞ্জ লিখিত আকারে খোলা ময়দানে বাস। কোথায়? আমার পিছনে বইলা কোনো লাভ নাই, পারলে সামনে বইয়া খাও। মোকাবেলা হবে সামনাসামনি, বাহাস তো হবে সামনাসামনি। ইয়ে লুকায়া লুকায়া ঘরের মধ্যে দায়িকা কোবা, ঘরের মধ্যে তো কুত্তায় তো নিজের এলাকায় খুব বাহাদুরি করে, পারলে আরেক মহল্লায় যায় বাহাদুরি কর। আরেক মহল্লায় যায় যদি বাহাদুরি করতে পারো, তাইলে বুঝবো তুই আসলে কুত্তা না, তুই আসলেই সিংহ। হাজিরিন, একটা ধর্মগ্রন্থ মহান রব্বে কারীম যেটার সত্যতা চ্যালেঞ্জ দিয়া নাজিল করছেন, মহাগ্রন্থ কোরআনে হাকিম দিয়া আমি আব্দুর রহমান জামি চ্যালেঞ্জ দিয়া গেলাম। 1249টা ধর্মাবলম্বী ধর্মের অনুসারী যারা আছো, আমার কোরআন থেকে একটা জবর, একটা জের, একটা পেশ তো দূরের কথা, একটা নুক্তার পরিবর্তন যদি তুমি দেখাইতে পারো, কথা দিলাম আমি কালেমা ছেড়ে দিয়া তোমার ধর্ম গ্রহণ কইরা তোমার গোলামি করবো সারা জীবন, কোনোদিন তোমার থেকে আসবো। কিন্তু যদি তুমি আমার কোরআন থেকে একটা নুক্তার পরিবর্তন দেখাইতে না পারো, স্টাম্পে লেখা থাকবে তুমি যদি আমার নুক্তার পরিবর্তন দেখাইতে পারো, আমি তোমার ধর্ম গ্রহণ করবো। আর যদি তুমি আমার ধর্মের, আমার কোরআনের একটা নুক্তার পরিবর্তন দেখাতে না পারো, তাহলে তুমি আমার ধর্ম গ্রহণ করবে। কেন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি? ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালী বুক ছাড়াও অসংখ্য গীতাবাদী গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র করে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না। ভাবছো গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান না রে? মুসলমান না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। কি
গরুর গোশের দাম এমনি বাড়ছে। চ্যালেঞ্জ দেয়া গেলাম, কোন হিন্দু ব্রাহ্মণ যদি পারে তাদের ধর্মে গরুর গোশত খাওয়া মানা যেন প্রমাণ করে দেয়। গরুর গোশত খাওয়া মানা হিন্দু ধর্মগ্রন্থে যদি কোনো ব্রাহ্মণ, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক, কবি, সাহিত্যিক, লেখক, গবেষক যদি প্রমাণ করে দিতে পারে হিন্দু ধর্মের কোন ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা, কথা দিলাম আমি কালেমা ছেড়ে তোমার ধর্মগ্রন্থ। কিন্তু আমি যদি তোমার ধর্মগ্রন্থ থেকে গরুর গোশত খাওয়া তোমার ধর্মে হালাল বৈধ প্রমাণ করে দিতে পারি, কথা দিতে হবে তুমি কালেমা পড়ে মুসলমান। এমনি এমনি মুসলমান হয়েছি। যদি কোনো সময় আসি আমার জীবন একটু পরে শোনাবো ইনশাআল্লাহ। আসলে রাত অনেক, দেখেন 12টা বাজে, কি কইতাম কম। মজা আইছে না, মজা কেবল আইছে, কিন্তু আমার যাওয়া লাগবে। প্রত্যেকটা রাত প্রোগ্রাম ভাই, আসলেই কষ্ট আপনারা তো বুঝবেন না। আপনারা তো এক রাত কষ্ট করবেন, আমার তো প্রত্যেক রাত। কি করব বলে, ইসলাম গ্রহণের পর থেকে যেই পরিমাণে দ্বীনের খেদমতে লাগায়া রাখছি, এমন একটা দিন নাই যে দিনটা বাসায় ঘুমাইছি। বাচ্চারাও মাঝে মাঝে কয়, আব্বু তুমি কি আসলে আমাদের আব্বু, না তুমি আমাকে চাচা, কোনটা? ওকে তুমি যে বাড়ি আমাকে সময়ই দাও, আমগো আব্বু হইলে তুই একটু সময় সময় দিতা, তুমি তো সময়ই দাও না, আসলে কি তুমি আমাকে আব্বু? হাজিরি, এ পর্যন্ত আমার এই দুই হাত দিয়ে আল্লাহ তাআলা 220 জনকে ইসলাম কবুল করছেন। গত মাসের দ্বিতীয় জুমায় মাগুরায় এক পরিবারের 5 জন, স্বামী স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে, আমার হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কেন হয়? কেন? গরুর গোশত খাওয়ার জন্য? না না না, ধর্ম চেনার জন্য। আমি কোন ধর্ম পালন করি আর কোন ধর্ম পালন করা আমার উচিত ছিল, এটা জানার জন্য। কোরআন নাজিল হয়েছে কোথায় মনে আছে? কি কইছে? কেবল জিবরাইল আমিন কি কইছে? হে রাসূল পড়ুন, আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করছেন, কেবল এইটুক বলছেন। বলার সাথে সাথে আমার নবী পড়া শুরু করে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল মক্কার জমিনে। আল্লাহ নবী নবুয়তি পাইল, আমার নবীর উপরে কোরআন নাজিল হইতেছে। একদিন জিবরাইল আমিন সূরা কাউসার নিয়ে আসলো। কি নাজিল হলো? সূরা কাউসার নিয়ে আসলো, 3 লাইনের একটা সূরা। জিবরাইল আমিন আয়েশা কই, নবী আমার, আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে কাউসারের দায়িত্ব দিয়েছে। হাউজে কাউসার আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনি যাকে খুশি খাওয়াইতে পারবেন, এটা আপনার ইখতিয়ার। সূরা কাউসার নাজিল হয়ে গেল। নবীর সামনে জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার জন্য ওহী পাঠাইছেন। বলে কি? আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন পড়তেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা ওয়াল আবতার। আয়াত যখন নাজিল হয়ে গেল, জিবরাইল আমিন চলে গেল। আমার নবীজি মক্কার বেঈমানদেরকে বুঝাবার জন্য আমাকে আল্লাহ তাআলা কত বড় দায়িত্ব দিয়েছেন ময়দানে মাশারে, এটা বুঝাবার জন্য সূরা কাউসার কাবার দেওয়ালে সুন্দর করে লেখা রাখলো। মক্কার বেঈমানেরা পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, টাকা টাকা দেখে কি সুন্দর কবিতা রে, এত সুন্দর গান লিখলো কে? বলে জানো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কার বেটা? মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে পাইছে কই? কই শোনো নাই,
কাবার মালিক তো তারে নবী বানাইছেন, নবী হিসেবে কবুল করছেন, নবুয়তি দান করছেন। কয় ভালো কথা, কাবার মালিক আল্লাহ না হয় নবী বানাইলো, এত সুন্দর কবিতা কই পাইলো বলে জানো না? ওই কাবার মালিক আল্লাহ আসমান থেকে মুহাম্মদের উপরে এই কবিতা নাজিল করছে। এটা সাধারণ কবিতা না, এটার নাম কোরআন। আবু জাহালও হাইটে যায় পাশ দিয়া, তাকায় দেখে এত সুন্দর ছন্দ, কিরাই লিখতে পারে, জিগাইতেছে লিখছে কিনা? আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলি মুহাম্মদ, ও আবার লেখাপড়া শিখলো, বলতে জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় হাঁটে নাই। বলে শুধু তাই না, কাবার মালিক নাকি তারে নবী বানাইছেন, নবুয়তি দান করছে। আরো মাথা গরম, কি কর, মক্কায় আমার থেকে শিক্ষিত কেউ নাই, আমার সাথে জ্ঞানী কেউ নাই, আমার মতো এত দামি কেউ নাই, আমার ভাতিজা মুহাম্মদ জীবনে কোনদিন লেখাপড়া করেনি, আমারে বাদ দিয়া মুহাম্মদের নবী বানাইল। ও চিন্তা করছে আমারে না নবী বানাবে, কেন মুহাম্মদের বানায়? ভালো কথা বুঝলাম, নবী না হয় মুহাম্মদের বানাইলই, এই কবিতা লিখলো পাইলো কই? কয় আসমানের মালিক আসমান থেকে তার উপরে নাজিল করছে, তার নাম কোরআন। এই কথা যেমনে কইছে আবু জাহল হাসে দিছে, পাগল। হিদা আরবি ভাষার একটা কবিতা, একটা গান, এটা বলে কোরআন। সত্যি এটার নাম নাকি কোরআন? এটা সাধারণ কোন কবিতা নয়, এটা আসমান থেকে আল্লাহ তাআলা পাঠাইছেন, কাবার মালিক পাঠাইছেন, কাবার মালিক। ডাক্তার মোহাম্মদের ডাক, মোহাম্মদের ডাক দিয়েছে আমার নবী সামনে এসে, আসসালামু আলাইকা আলাল হুদা, সালাম দিছে। সালামের জবাবটা কেমন? আসসালামু আলাইকা আলাল হুদা, আল্লাহ তাআলার হেদায়েত আপনার উপরে বর্ষিত হোক। দোয়া করতেছে। কেন এরকম দোয়া করেন? বলে আবু জাহাল তো শুধু আল্লাহ রসুলের চাচাই ছিলেন না, আমার নবী যখন 6 বছর বয়স মা হারাইছেন, সব বাচ্চারা পাহাড়ের নিচে খেলা করে, জাবালে আবু কবায়েসের নিচে খেলা করে। সন্ধ্যা হলেই সব বাবারা এসে বাচ্চাদেরকে কাঁধে নিয়ে ঘাড়ে দিয়ে বাড়ি দেয়। আমার নবীজির তো বাবা ছিল না, জন্মের আগেই বাবা হারাইছেন, জন্মের 6 বছর পরে মা হারাইছেন। এতিম নবী আমার পাহাড়ের জাবালে আবু কবায়েসে বসে বসে কান্না করতেছেন, আজকে যদি আমার বাবা থাকতো, আমারে ওদের মতো কাঁধে করে নিয়ে আবার। আবু জাহাল আবু কবায়েসের পাশ দিয়ে হেঁটে যাইতেছেন, বাসায় যাইতেছেন, দেখে ভাতিজা মুহাম্মদ কান্না করে গেছে কাছে। যে ভাতিজা কান্না করো কেন? বলে চাচা, আমার তো আব্বা নাই, আমার যদি আজকে আব্বা থাকতো, দেখেন না আমার খেলার সাথীরা বাবার ঘাড়ে চড়ে বাড়িতে যাইতেছে, আমার যদি আজকে বাবা থাকতো আমার ঘাড়ে করে। আবু জাহাল মাথায় হাত বোলায় আর কয়, ভাতিজা মুহাম্মদ কান্না করিস না রে, তোর বাবা নাই তো কি হয়েছে, আজকে থেকে আমি তোর বাবা। আবু জাহাল আমার নবীরে কাঁধে উঠায় বাড়ি দিতেছে, প্রত্যেক দিন আমি সন্ধ্যার সময় তোর বাবা হয়ে তোকে কাঁধে নিয়ে বাড়িতে যাব। আহা, আবু জাহাল একদিন একবার দুইবার নয়, বলে আমার নবী 400 বার দাওয়াত দিয়েছেন ইসলামের জন্য। কতবার? 400 বার। আর যতবার দাওয়াত দিতে গিয়েছেন ততবার লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, মারধর করেছেন। একদিন দাওয়াত দিতে আল্লাহ রসুল ঘর থেকে বের হবেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, ও আল্লাহর নবী, আমি যদি একটা কথা বলি আপনি কি রাখবেন? আমার রসুল কেমন জবাব দিতেছেন? বলে, খাদিজা, যদি আপনার মনে হয় যে আমি আপনার কথা রক্ষা করতে পারবো না, তাইলে আমাকে না বলাই ভালো, বরং তার কাছে বলেন যিনি আপনার কথা রাখতে পারবেন। কিন্তু আমরা হইলে কি কইতাম? হট চুপ, কি যাবো তুমি, কও কি যাবো? কেমন অবস্থা এরকম না, ধমক দিয়ে কইতাম। কিন্তু আমার রসুল কেমন আদর্শ বলা নবী, স্ত্রীকেও কখনো ধমক দিয়ে কথা বলেন নাই।
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আল্লাহর নবী আমার বুঝে গেছে, আর আমার প্রশ্ন নাই। আমার নবীজি এবার বলতেছেন, খাদিজা বলেন না আপনি কি বলতে চাইছিলেন? বলে, আল্লাহর নবী আপনি প্রত্যেক দিন যখন ঘর থেকে রাত্রেবেলা দাওয়াত দিতে বের হন, সর্বপ্রথম আপনার চাচা আবু জাহেলের কাছে যান। আর আবু জাহাল আপনাকে অপমান অপদস্থ করে, লাঞ্ছিত করে, মারামারি করে, অকথ্য ভাষায় গালাগালি করে। আমি বলতে চাইছিলাম যদি আপনি আপনার চাচাকে দাওয়াত না দিতেন তাইলে বোধহয় ভালো হতো। বলে, খাদিজা আপনি তো জানেন না আমি কেন আমার চাচাকে দাওয়াত দিতে চাই। আমার দিলে বড় কষ্ট। আমি জন্মের আগে আমার বাবা হারাইছি, জন্মের 6 বছর পরে মা হারাইছি। আমি বাচ্চাদের সঙ্গে, আমার খেলা সঙ্গীদের সঙ্গে যখন খেলা করতাম, সবার বাবারা এসে তাকে কাঁধে করে নিয়ে বাড়ি যেত। আমার তো কোনো বাবা ছিল না। আমি পাহাড়ের আগায়, পাহাড়ের উঁচুতে বসে কান্না করতাম। চাচা আমার মাথায় হাত বুলায় আর কয়, বাবা কাঁদিস না রে, আজকের থেকে যতদিন তুই এই ময়দানে খেলতে আসবি, সন্ধ্যাবেলা আমি তোমাকে কাঁধে করে নিয়ে বাড়িতে যাব। যেই চাচা আমাকে বাবার ভালোবাসা দিয়েছেন, ওই চাচা কাল হাসুরের ময়দানে জাহান্নামী হয়ে যাবে, আমি ভাতিজা মুহাম্মদ কেমনে সহ্য করব? এজন্য দাওয়াত দিতে চাই। কই, ও আল্লাহর নবী আমার ভুল হয়েছে, আপনি যান আপনার চাচার কাছে দাওয়াত নিয়ে যান, যদি আপনার চাচা গ্রহণ করে। ওই দিনও গেছে। আবু জাহেলের ছিল মূলত ডায়াবেটিক্স। কি ছিল? পৃথিবীতে সর্বপ্রথম ডায়াবেটিক্স রোগ ছিল আবু জাহেল থেকে। সর্বপ্রথম পৃথিবীতে ডায়াবেটিক্স আসছে আবু জাহেল থেকে। আবু জাহেলের ডায়াবেটিক্স ছিল। ডায়াবেটিক্স এর প্রধান ওষুধ ছিল টক বড়ই। আবু জাহেলের বাড়ির সামনে ছিল একটা বড়ই গাছ, টক বড়ই। উনি রাত্রেবেলা উঠা বড়ই খুঁটতেন আর খাইতেন, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতেন। আমরা তো ইনসুলিন নেই, এই নেই, সেই নেই, মানে এই ডায়াবেটিক্সটা কিন্তু গজব গজব গজব। বলেন যে এই তো হুজুরগিরও হয়। হ্যাঁ, এটা এখন তো রোগে পরিণত হয়ে গেছে, কিন্তু এই রোগটা হলো গজব। হাদিসে কুদসির মধ্যে আসছে, যখন আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দীদের উপরে জালেমের জুলুম চলবে, তখন আল্লাহ তাআলা 6টা গজব নাজিল করবে। এই 6টার মধ্যে 2টা রোগ বালাই, রোগ অসুখ বিসুখ, 2টা সামাজিক অবক্ষয়, আর 2টা প্রাকৃতিক দুর্যোগ। এই 2টা রোগের মধ্যে একটা হলো ডায়াবেটিক্স এর হার বেড়ে যাবে। কি হারবে? হ্যাঁ, কি বাড়বে? ডায়াবেটিক্স এর হার বেড়ে যাবে। এখন ডায়াবেটিস কম না বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি। বাংলাদেশে ওলামা একরাম তো নির্যাতিত হচ্ছে না নাকি? হ্যাঁ, জেল জুলুম তো ওলামা একরামের হয় না? হয় হয়। এই যে ওলামা একরামের উপরে বুলডোজার চালানোর কারণে আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহর গজব নাজিল করছে, ডায়াবেটিস বাড়ায় দিচ্ছে। মনে করছো যে, মনে করছি আরে চাইলে তো একটা গরু একবারে জবাই করে খাইতে পারি। আল্লাহ সুযোগ নাই, 1 পিসের বেশি খাইতে পারবে না। 1 পিসের বেশি খেতে পারবে না। মিষ্টি দেখলে জিহ্বায় জল আসে, আরে যদি খাইতে, আল্লাহ কামিত না, দেখবি কিন্তু খাইতে পারবে। কি গজব! 2 নম্বরে হার্ট স্ট্রোক, স্ট্রোকের হার বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এখন মানুষ মরলে কয় হয় ডায়াবেটিস ছিল, না হয় স্ট্রোক করছে। এছাড়া মানুষ মরে? এছাড়া মানুষ মরেই না বলতে গেলে। মরলেই কয় ডায়াবেটিস ছিল তো নিয়ন্ত্রণে ছিল না, মরে গেছে। ও স্ট্রোক করছে ঘুমের মধ্যে, মরে গেছে। 2টা সামাজিক অবক্ষয়। 1 নম্বরে হলো জেনা বেবিচারি বেড়ে যাবে। কম না বেশি? ঘরের মধ্যে হচ্ছে, এখন ভাই বোনের মধ্যে, মেয়ে বাবার মধ্যে হচ্ছে। অগণিত দেখা যায়, এখন মাঝে মাঝেই দেখি 13 বছরের সন্তান, কন্যা সন্তান বাবার দ্বারা 6 মাসের অন্তঃসত্ত্বা। জোরে কর নাউজুবিল্লাহ। কেন কেন? এটা সামাজিক অবক্ষয়, জেনা বেবিচারি বাড়বে। 2 নম্বরে হলো যুবকরা বিয়ে করবে, বিয়ে করার পরে বউ থাকবে না, হারবালের চিকিৎসা ছাড়া। কথা কয় না? কি কয় এটা? ধ্বজভঙ্গ। কি কি? ধ্বজভঙ্গ রোগ হবে। বাবা বিয়ে দেওয়ার আগে যুবকে হারবালের চিকিৎসা করায়, তারপরে বিয়ে দেবে। যদি বউ চলে যায় তাহলে সম্মান চলে যাবে।
আর দুইটা প্রাকৃতিক দুর্যোগ, এক নম্বরে হলো বৃষ্টির অভাবে জমিন ফেটে চৌচির হবে, হচ্ছে কিনা মাঝে মাঝে। দুই নম্বর প্রাকৃতিক দুর্যোগ সুনামি, আইলা, নার্গিস, শক্তি, এইসব ঘূর্ণিঝড় আসবে। আসলে আদৌ কি ঘূর্ণিঝড় এরকম ছিল না, খালি বুঝতাম কাল বৈশাখী ঝড় হবে, কখন কয় বৈশাখ মাসে। এখন কি খালি বৈশাখ মাসে হয় না, সারা বছর হয়, এক সপ্তাহ পর পর হয়। এই যে আজকে আবার এই আবহাওয়া বার্তায় পাইছি আগামী বৃহস্পতিবার থেকে আবারও ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে। গেছে মোটে 2 দিন আগে, আবার বলে বৃহস্পতিবার থেকে আসতেছে, মানে 2-3 দিন পর আবার আসতেছে। কেন কেন বলে এই ওলামায়ে কেরামের উপরে নির্যাতন নিপীড়ন হওয়ার কারণে, ওলামায়ে কেরামকে জেল জরিমানা, জেল জুলুমের রাখার কারণে, জেল জুলুম করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে গজব পাঠাইছে। খবরদার, যেটা বলতেছিলাম, তা কোরআন নাজিল হইতেছে, আবু জাহাল দেখছেন, ঠিক না? দেখছেন যে সূরা কাউসার লিখছে, কয় এটা তো আরবি ভাষার একটা কবিতা, এটা আবার কেমন কোরআন? বলে এরকম কোরআন তো আমরাও লিখতে পারি। মানে কি বুঝতেছেন? মানে আরবি ভাষায় মন চাইলে এরকম কবিতা লেখা যায়। আল্লাহ রাসূল বলে চাচা অসম্ভব, এটা কোন দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব নয়, কারণ এটা আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছেন, এটার নাম কোরআন। কোন মানুষের লিখা ইচ্ছা কাহিনী, কল্পনা কাহিনী নয়, এটা আল্লাহ পাকের কোরআন। বলে মোহাম্মদ, কালকে তোমার সঙ্গে আমার মোকাবেলা হবে দুপুরবেলা, বোঝাপড়া, ঠিক আছে? দুপুরবেলা এসে বসে ওই সময়ের বিশ্ববিখ্যাত কুখ্যাত কবি, লেখক, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক যা ছিল সবগুলো হাজির করছে। মোকাবেলায় বসে কয়, মোহাম্মদ কি কইলে তুই মানবি যে এটা মানুষের লেখা কবিতা? কি করলে মানবি? বলে চাচা কি করলে মানবো? আপনি যদি পারেন, আল্লাহ তাআলা আগেই আমার নবীকে জানাই দিয়েছেন। বলে নবী, টেনশনের কোনো কারণ নাই, আপনার পক্ষ থেকে আমি আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলাম। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। ও রাসূল, আপনার টেনশন নাই, আপনার পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তাদেরকে বলেন তারা যেন কোরআনের মতো একটা সূরা বানায় দেখায়। অসম্ভব, ফাইল্লাম তাফআলু, যদি তারা সত্যবাদী হয় তারা যেন তা বানায় দেখায়। ওয়ালাম তাফআলু, কখনোই তারা তা পারবে না। চ্যালেঞ্জটা আবার সত্যতা প্রমাণ করছে কে? আল্লাহই আবার বলতেছেন ওয়ালাম তাফআলু, কখনোই তারা তা সফল হবে না। যেটাই আল্লাহ সফল হবে না বলছে, সেটা সফল হওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কেন নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করব আমি। তো পৃথিবীর কোন শক্তি আছে কোরআনের ভুল বের করবে? যার জিম্মাদারিত্ব, হেফাজতের জিম্মাদারিত্ব মহান রব্বে কাবা নিয়েছে, এই কোরআনের ভুল বের করবে এমন বাপের বেটা কে আছে? অসম্ভব। হাজিরিন, একজন দুইজন নয়, বলে তখনও পারে নাই, বরং কবি লিখছেন হাদাল কালামি লাইসা মিনাল বাশার। কবি বলতেছে, ও দুনিয়ার মানুষ শোনো, এটা কোন মানুষের লেখা কিচ্ছা কাহিনী, কবিতার ছন্দ নয়, এটা আল্লাহ তাআলার আসমান থেকে নাজিল হওয়া কোরআন। পারে নাই। নীল আর্মস্ট্রং, এডিনল গ্রেন, মাইকেল কলিন্স, ইসলামের ইতিহাসে 3 জন দার্শনিক, চাঁদ 2 খণ্ড হয়েছিল মুহাম্মদের শাহাদাত আঙ্গুলের ইশারায়। এটা প্রমাণ করার জন্য চাঁদে গেল, দেখে আইসা